কাজ হয়ে গেছে, চলে যাচ্ছি। কাজ হয়নি এখনো, অনেক কাজ বাকি। দাঁড়ান দাঁড়ান, এই সবাই তোমরা এদিকে এসো তো, সবাই এসো, সবাই এসো। আরে সেলফি তুলবো। এই রঞ্জনাদি, তুমি কোথায় যাচ্ছ? আমি না মানে বলছি আমি সেলফি তুলো না। হ্যাঁ, কেউ না কেউ দেখতে পেয়ে যাবে। আমি সেলফি তুলবো না, আমার মাথায় আছে। তুমি এসো, তুমি এসো। এই তো হ্যাঁ বলো। তুমি দাঁড়াও এখানে, সবাই হরিণটাকে দেখে এভাবে দাঁড়াও। আমি একটা ছবি তুলি সবাই। দাঁড়াও এক সেকেন্ড। সবাই এই হিরো হাসুন। ব্যাস, কি সুন্দর এসছে, দেখেছো? জানো তো লক্ষ্মীদি, এখন কিন্তু প্রচারের যুগ। প্রচার ছাড়া কিচ্ছু হবে না। আরে তুমি যে এত সুন্দর করে একটা দোকান দিয়েছো, তার উপর আবার কোচিং সেন্টার খুলেছো, রুটি বানানো শেখাচ্ছ তুমি, এটা যদি লোকে নাই জানতে পারে তাহলে তো কোনো লাভই হবে না। কাকি তাহলে একটা কাজ করে বুঝলে, সারা যাদবপুরে পোস্টার মেরে দিই, লক্ষ্মী কাকির হাতে করা রুটি। আরে ধর, পোস্টার মারলে হবে? আজ রাতের মধ্যে 1000টা পোস্টার পাশে পড়ে যাবে। অত ভিড়ের মধ্যে চিনতে পারবে নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি। ওমা, তাহলে কি হবে? আরে বাবা, এখন ডিজিটাল প্রচারের যুগ, কেউ ওসব পোস্টার দেখে না। ও, এই ডিজিটাল প্রচারটা কি রে হংসিনী? এই যে তুমি একটা সুন্দর দোকান খুলেছো, সেটা নিয়ে আমরা কথা বলবো, বলে একটা সুন্দর করে ভিডিও বানিয়ে সেটা ইন্টারনেটে আপলোড করে দেবো। হ্যাঁ, শিগগিরই এসো, শিগগিরই এসো। শোনো শোনো, আমি বলছি কি, আমি ওর বাড়ি যাই, প্লিজ আমার ছেড়ে দাও। না না না, ওসব হবে না, তুমি এসো। এসো, বাড়ি যাবো গো এবার। ব্যাস তোমরা দুজনে এখানে দাঁড়াও, হোর্ডিংটার সামনে দাঁড়াও। এই গো, এদিকে সরো, এদিকে সরো। নিন, আপনি ভিডিওটা করুন। না না না, আমি বললে তো চলবে না। আমি ভিডিও করছি, আপনি বলুন, ঠিক আছে? আরে আপনি বলবেন কি হয়েছে তাতে, জান। আরে আমি তো আপনি শিখিয়ে দিচ্ছি আপনাকে, দাঁড়ান। আপনি এই যে লক্ষ্মীদির যে দোকানটা, এটা নিয়ে বলবেন। এখানে যে রুটি শেখানো হয়, রুটি বানানো, সেটা বলবেন, বুঝতে পেরেছেন? ধরুন শুরু করলেন এভাবে যে আমরা চলে এসেছি লক্ষ্মীদির হাতে গড়া রুটির দোকানে। এখানে আপনারা শুধু সুন্দর সুন্দর রুটি পাবেন না, এখানে কি করে গোল গোল সুন্দর সুন্দর রুটি বানানো হয় সেটাও আপনারা শিখতে পারবেন। মানে কোচিং সেন্টারটা নিয়ে বলবেন, ঠিক আছে? ধরুন যাদের সবে বিয়ে হবে বা হয়েছে, তারা কিন্তু এখান থেকে রুটি বানানো শিখে যেতে পারেন, কারণ তাদের কাছে ওটা ইম্পর্টেন্ট, তাই তো? এইগুলো ভালো করে গুছিয়ে বলুন, ঠিক আছে? কোনো চাপ নেই, আমি ভিডিও করছি। যান 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 যান। নাও অ্যাকশন। আপনারা সকলে আসুন লক্ষ্মী কাকিমার হাতে গড়া রুটির দোকানে আর রুটি কিনে নিয়ে যান। এখানে শুধু রুটি বিক্রি হয় না, তার সাথে সাথে এখানে রুটি বানানো শেখানো হয়। যাদের সদ্য বিয়ে হয়েছে বা বিয়ে হবে করছে, যারা এখনো রুটি বানাতে পারেন না, তারা অবশ্যই আসুন লক্ষ্মী কাকিমার হাতে গড়া রুটির দোকানে আর রুটি বানানো শিখে যান। রঞ্জনাদির রিভিউটা নিন, রঞ্জনাদির কাছে জিজ্ঞেস করুন কিরকম করে শিখেছেন উনি। কি মুশকিল, আমি না এই ক্যামেরা ট্যামেরা দেখলে খুব অস্বস্তিতে পড়ে যাই। তুমি তো এত স্মার্ট মেয়ে বিনুনি। বিনুনি না মানে কত সুন্দর বিনুনি তোমার। হ্যাঁ, তুমি কত স্মার্ট, স্কুলে পড়াও, কত মানুষকে কত শিক্ষা দাও। একটু ফুল অন এনার্জি দিয়ে বলে দিতে পারবে না যে আমার থেকে রুটি গড়া কিরকম শিখলে? বলো বলো বলো। আরে রঞ্জনাদি, তুমি কেন লজ্জা পাচ্ছ? বলো না, আমরাই তো আছি, বলো বলো। নমস্কার, আমি রঞ্জনা। আমি লক্ষ্মীদের রুটি বানানোর ক্লাসের প্রথম স্টুডেন্ট। লক্ষ্মীদি আমাকে খুব ভালো করে রুটি বানানো শিখিয়েছে, আমার তার কোনো চিন্তাই থাকলো না। শাবাশ, ব্যাস। এই হিরো, আরেকটা জিনিস বাকি আছে, আপনি লাস্ট বলে দিন তো সবাইকে আসতে। বলুন বলুন বলুন। ওকে, আপনারা দলে দলে সবাই আসুন আর লক্ষ্মী কাকিমার রুটির দোকান থেকে রুটি নিয়ে যান। শাবাশ লক্ষ্মীদি, এই ভিডিওটা যদি একবার ভাইরাল হয় না, তুমি রুটি বানিয়ে কুলোতে পারবে না। ও তাহলে তো দারুণ হবে। লক্ষ্মী কাকির হাতে গড়া রুটি যুগ যুগ জিয়াও, যুগ যুগ জিয়াও। হচ্ছে আগামীকাল বসন্ত উৎসব উপলক্ষে বীরনগর ক্লাব প্রাঙ্গণে দোল খেলার পাশাপাশি এক বিরাট নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যারা নাম দিতে ইচ্ছুক তারা প্রচার গাড়িতে বা ক্লাব ঘরে এসে নাম নথিভুক্ত করে যান। এলাকাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে নিশ্চয়ই নাচবে। বসন্ত উৎসব উপলক্ষে বীরনগর ক্লাব। গ্রেট, তুমি ডান্স করবে? হ্যাঁ, আমরা সবাই মিলে দেখতে যাব। ওরে আমার বিনুনি রে, কম্পিটিশনে কি শুধু তুমি একাই নাচবে? আমিও নাচবো আর তার সাথে নাচাবো।
এই দাঁড়াও 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 কি আমাকে সত্যি কথা বলো তো, তোমার ধান্দাটা কি? কিসের ধান্দা? এই যে বড় ঢাউস একটা সুটকেস নিয়ে আমার বাড়িতে সেদোলে, নিশ্চয়ই কোনো ধান্দা আছে। ধান্দাটা কি আমাকে বলো? বাবা কি করে বলছে দেখো, আমি কিন্তু তোমার বাড়িতে থাকতে পারি না গো। কেন মা, তুমি কি আমার ছেলের বউ নাকি যে আমার বাড়ির দখল নেবে? ছেলের বউ না, মেয়ে তো। দেখো তোমার আশীর্বাদ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে তুমি অত বড় একটা সুটকেস নিয়ে আমার বাড়িতে এসেছো, নিশ্চয়ই বাড়িতে মিথ্যে কথা বলে এসেছো। বসে আরে এখানে। না না, আমি কিছু বলিনি মিথ্যে কথা, আমি বলে এসেছি এখানে এসেছি যে, মানে ওই আর কি। দেখো বংশিনী, আমি তোমাকে একটা কথা বলি। আগের বার তোমার বাবা আমার বাড়িতে পুলিশ নিয়ে এসেছিলেন, আর তোমার আশীর্বাদের দিন যা হলো। ও লক্ষ্মীদি, তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আচ্ছা ঠিক আছে, তোমার আর হিরোর সাথে যা হয়েছে আমি তার জন্য আরে আরে এই কি করছো মা? এরম করতে নিচ্ছি। দেখো, গরিব বড় লোকে প্রভেদ থাকবেই, সারা জীবন ছিল, চিরকাল থাকবে। মানুষ আগের জন্মে যেরকম কর্ম করে সেই অনুযায়ী সে তার ঘর পায়, বর পায়, ক্ষমতা পায়। এটা তো জীবনের নিয়ম, বলো, কিছু তো করার নেই। আর বড় লোকরা সবসময় চাইবে গরিবদের পিষে মারতে, তাতেও কিছু করার নেই। তবে আমি কি চাই জানো তো, মানুষ দু প্রকারের হোক, একটা হচ্ছে সুখী, আরেক হচ্ছে দুঃখী। আর সুখী মানুষরা দুঃখী মানুষদের সঙ্গে তাদের সুখ ভাগ করে নেয়, তাহলে সবাই ভালো থাকবে। ও বাবা, সাহস তো খুব বেড়েছে, একেবারে চুমু। হ্যাঁ, তুমি কি ভালো গো লক্ষ্মীদি, কি সুন্দর করে ভাবো তুমি। আরেকটা সুন্দর ভাবনা ভেবেছি, একটা রিক্সা ডাকবো, তারপরে তোমার ওই বড় সুটকেসটা তুলবো, তার সঙ্গে তোমাকে তুলবো, আমি নিজে গিয়ে তোমার বাড়িতে দিয়ে আসবো। তুমি রিক্সায় উঠলে আমার কি আর জায়গা হবে? মানে আমি মোটা বললি? আচ্ছা লক্ষ্মীদি, তোমার যখন বিয়ে ঠিক হয়েছিল, দিন এগিয়ে আসছিল, কি করতে তুমি? কি করব বল, সারাক্ষণ মায়ের কাছে ঘেঁষে ঘেঁষে থাকতাম। মনে হতো সবকিছু ছেড়ে তো চলে যেতে হবে, সবটাই পর হয়ে যাবে। আমার মাকে একদম ছাড়তে ইচ্ছে করতো না। এক্স্যাক্টলি, আমিও তো আমার মায়ের কাছে বিয়ের আগে একটু সময় কাটাতে এসেছি। ও বাবা, কি কথা বললি মা! বাপরে বাপ! জানো তো লক্ষ্মীদি, তোমার গায়ে না একটা একটা মামা গন্ধ আছে, জানো তো। ওই আমি কিন্তু সেটা সবসময় পাই। ওই যেদিন তুমি আঙ্কেলকে নিয়ে হসপিটালে যাচ্ছিলে না রিক্সা করে, আমার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, জানো তো, আমি কিন্তু তোমার গন্ধ পেয়েছি সেদিন। আচ্ছা, মেয়ে বিয়ের আগে মায়ের কাছে একটু সময় কাটাতে এসছে, তুমি তাকে রিক্সা করে বাড়ি পাঠিয়ে দেবে? আরে বাবা, তুমি যতক্ষণ খুশি সময় কাটো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি তো বাড়িতে মিথ্যে কথা বলে এসেছো, বাবা তো চিন্তা করবেন। আরে না, আমি মিথ্যে কথা বলিনি, মানে আমি বলে এসেছি আমি বন্ধুর বাড়িতে এসেছি, আমি সব সেটিং করে এসেছি, তুমি চিন্তা করো না। উফ, ঠিক আছে, তাহলে একটা কাজ করো, যখনই বাবার সঙ্গে কথা বলবে স্পিকারে বলো, আমি শুনবো, দেখবো বাবা চিন্তা করছেন কিনা। আচ্ছা ঠিক আছে, ডান। আপাতত ডান, পরেরটা আমি রাতে দেখছি। কিন্তু আমি তো ঠিক করে ফেলেছি মা লক্ষ্মী, তোমার এই লক্ষ্মী ভান্ডার খুলিয়ে সেটাকে বড় করে তবেই আমি বিয়ের পিড়িতে বসবো। আমার ভিলেজ স্টোর্স প্রজেক্ট শুরু হবে এই লক্ষ্মী ভান্ডার থেকেই, তার সাথে মায়ের আদর ফ্রি। মা তো তাই তোকে ফেরাতে পারবো না, কিন্তু দুলালের চোখের সামনে তুই সারাক্ষণ ঘুরঘুর করবি, আমার ছেলেটার মনে যে কি ঝড় বইবে সেটা তো আমি জানি। সেই ঝড় ঠান্ডা করব কি করে আমি? ও লক্ষ্মী, কি ভাবছো? ভাবছি ক্লাবে যাব। ক্লাবে এখন? ওই যে অ্যানাউন্স করে গেল না, নাচের কম্পিটিশন হবে, চল গিয়ে নামটা দিয়ে আসি। তুমি নাচবে? আরে সবাই চলো। যাব বাবা, দুলালের নজর থেকে সরিয়ে রাখবো বলে হাঁসকে নিয়ে এলাম, দুলাল সেই এখানে বসে। পটলা, কি চলছে? আরে লক্ষ্মী কাকি, বসো বাবা, বসো। তোদের তো হেভি প্রতিযোগিতা, অনেক। দেখলে হবে,
খরচা আছে। নে নাম লেখ। হ্যাঁ কি যেন নাম, রিয়া দাস আর টিয়া দাস, তাই তো? রিয়াটি আবার কি, ওরা নাচে নাকি? হ্যাঁ, লজ্জাবতী লতা নড়ে না কোমরটা বল, লেখ লক্ষ্মী দাস। হ্যাঁ হ্যাঁ কাকি তুই না সব সময় মজা করো, হ্যাঁ এই চেহারায় নাচ। এই চেহারা মানে? দেখেছো লক্ষ্মীদি তোমাকে আন্ডার এস্টিমেট করছে, কত বড় সাহস। মোটেও আন্ডার এস্টিমেট করেনি, যাতে কোথাও লেগে টেগে না যায় তার ভয়ে বলছে। তুই আমার চেহারা নিয়ে খোঁটা দিচ্ছিস? হ্যাঁ দিচ্ছে তো, দেখো দেখো। দুলাল তুই আমার পেটের ছেলে হয়ে আমার সঙ্গে শত্রুতা করছিস? ভেবেছো? দেখো কেমন তোমার ছেলে হয়ে তোমার সাথে শত্রুতা করছে। ছি, আমি তোর মজা বার করছি, তুই বাড়ি চল, তোকে আমি দেখাচ্ছি। তুই আমার এই লক্ষ্মীদি দেখো আমাকে আবার ইশারা করছে তোমাকে আটকানোর জন্য। কি ইশারা করছিস ওকে? লাগছে মাথা কানটা। এ পটলা শোন, তোরা তো কিছুই জানিস না। এই বম্বেতে বুঝলি ওই হিরোইনদের যারা নাচ শেখায় কি করে? কোরিওগ্রাফার। হ্যাঁ ওরা দেখবি যে এই মোটা মোটা, হ্যাঁ আর কি নাচে, কিসনে দিল পে হরা রंग डाला खुशी है हमारे मार डाला अल्लाह मार डाला। বুঝলেন? কিচ্ছু জানেন না আপনারা, বোকা একদম। বিনুনি নাচলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তখন সবাই হ করে দেখবে। লক্ষ্মী কাকিমা নাচলেই যত প্রবলেম। কাকিমা রক্ষা করো, ক্ষমা করে দাও, এবারে তুমি যার নাম বলবে তার নাম লিখে দেবো। এখানে লেখ লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি। হ্যাঁ হ্যাঁ বৌমারা সব নাচবে, লেখ 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 লক্ষ্মী দাস এন্ড বৌমাস কোম্পানি আর হংসিনী নাচবে। এ মা, আমি তো এবারে বউ না, আমি ওর নাচবো। তুই বৌমা নাচ তো কি আছে, তুই তো আমার মেয়ে, আর তাছাড়া তুই আমার পার্টনার আর আমি একসাথে নাচবো। লেখ হংসিনী। আরে মানে হংসিনী লিখতে মানে কলম ভেঙে যাচ্ছে। ভুলভাল বানান লিখছে তখন থেকে। হ্যাঁ। দে আমাকে দে। দুলাল তুই নাচে নাম। আরে তো লক্ষ্মীও রয়েছে। ও দাদা একটা কথা ছিল আপনাদের সঙ্গে। হ্যাঁ বলো লক্ষ্মী। বলছি এখানে কম্পিটিশন তো হচ্ছে, কিন্তু জাজ কি হবে? দেখো ক্লাবের ছেলে ছোকরারা সব ব্যবস্থা করছে, তবে যতদূর শুনলাম কোনো সিনেমার আর্টিস্টকে আনবে। মানে সে তো অনেক টাকা লাগবে দাদা। হ্যাঁ সে তো একটু খরচ হবে, কি করা যাবে বলো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে, বলবো? হ্যাঁ বলো বলো। এই আমাদের পাড়ার যেসব বোধী মানুষরা আছেন তাদের দিয়ে যদি মানে তাদের কাউকে যদি জাজ হিসেবে নেওয়া যায়। সে তো মন্দ হয় না, কিন্তু কে হবে? কারোর নাম কি তোমার মাথায় আসছে? হ্যাঁ একজনের নাম অবশ্যই আসছে, বলবো? হ্যাঁ বলো বলো। সেটা কি চলবে? চলবে মানে একবারে চলে বসে আছে, একদম ঠিক। আমি সবাইকে বলছি, এই চলো চলো চলো, হ্যাঁ চলো। চলো চলো, এনার্জি চলো। 1 2 3 4। এইটা করো। 1 2 3 আচ্ছা দাঁড়াও, serious। এই ইজি ব্যাপারটা দেখো না। এই 1 2 এটা কর না, তুমি এক্সারসাইজ করছো, ঠিক করে কর। লক্ষ্মীদি কনসেন্ট্রেট, হ্যাঁ তুমি ঠিক করে কর। করো বলছি তো, হবে সবার। এই ইজি ব্যাপারটা দেখো না। এই 1 2 3 4। লক্ষ্মীদি অনেকবার বলেছি কিন্তু, হ্যাঁ রোগা হও, কোমরটা নড়ছে না তোমার। তুমি আর কম্পিটিশন জিতবে। হ্যাঁ এই কম্পিটিশনটা আমি জিতবই, আমি বিনুনিকে হারাবি। এই আজকে সারাদিন আমাকে শশার টক দই দিবি। হ্যাঁ শসা টক দই। আগে ঠিক করে নাচো মন দিয়ে। এই নাচো, এবার মিউজিক হবে, ঠিক আছে? সবাই মিলে এনার্জি 1 2 3 স্টার্ট। ওরে মারে। হ্যাঁ সবাই আমারও ভালো লাগছে না, চলো না ঠিক করে, চলো 1 2 3 স্টার্ট। 1 2 3 4। হইব না, আমাগো বাড়ির মেয়ে বউরা কোমর দুলিয়া নাচবা, হইব না। কেন এরকম করতেছেন মা? নাচ হইল কি এখন শিল্প, এখন আর্ট।
বুঝছেন? হ্যাঁ, আমাকে বাদ দাও, তুমি একা নাচো নাকি? এই চুপ কর, সারাক্ষণ ভয় কুতকুত করবি না, হ্যাঁ? এই হাত পা ছড়িয়ে ভালো করে নাচ, দেখবি হাত পা কাঁপা কমে যাবে। হ্যাঁ। আমি যখন কইয়া দিয়েছি হইব না আমি বাড়ির বড়, আমি বলে দিয়েছি হ্যাঁ হইব না। হোলির দিন শুধু রং খেলবা ব্যাস। শোনা একটু রাজি হয়ে যাও না, একটু তুমিও কৌদুলে টুক করে নেচে দাও। হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, তুমিও নাচো না। মা কিন্তু কথাটা ঠিকই বলেছে, মানে বড়দি একটা করে ঝোঁক তুলবে আর আমাদের তার সাথে নাচতে হবে। এটা এই বাজে কথা বলবি না, সবাই মিলে না নাচলে একসাথে ইউনিটি হবে কি করে? হ্যাঁ এক্স্যাক্টলি। শুধু মা খিটখিট করতেছে, এটাই হইল গিয়ে প্রবলেম। তোমার শ্বশুর মশাই বাচ্চা থাকলে না তিনিও রাজি হতেন না। এমন কথা কইবেন না মা। শ্বশুর মশাই বাচ্চা থাকলে কি করেন? উনি গিয়া বউদের নাম রেজিস্ট্রি করে আসতেন মা। ওটা তুমি নাচো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আরে নাচো না, না বলছি না। না নাচো, দেখো তুমি মজা পাবে। এরকম নাচো। হাত পা ভাঙে যাবে। আরে বাবা রে। বৌদি, বাইরে কি সাংঘাতিক ঘটনা ঘটেছে একবার দেখবে, চলো তাড়াতাড়ি। এসো 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 এসো। আরে তোরা দেখ কি হইলো? ওরে বাবা রে, কি হইলো? এই বড় বৌমারে লিয়া যে আমি কি করব আমি ভেবে পাই না। হে ঠাকুর, যেন কিছু না হয় ঠাকুর, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। কি হয়েছে? কি হয়েছে? আমরা তো রুটির দোকানের ভিডিও দেখে এলাম, তাড়াতাড়ি রুটি দাও, এখন রুটি দোকান খোলেননি? মানে আপনারা সবাই রুটি নিতে এসেছেন? হ্যাঁ, সেই জন্যই তো এসেছি। আমরা শুধু রুটি কিনবই না, রুটি বেলাও শিখবো। একদম ঠিক বলেছিস। আপনি যে সুন্দর সুন্দর গোল গোল রুটি বানানো শেখাবেন বলেছেন ভিডিওতে, আমার তো সামনের বৈশাখে বিয়ে, তাই আপনার কাছে রুটি বানানো শিখতে এসেছি, শ্বশুর বাড়িতে যেন কোনো প্রবলেম না হয়। হাস, থ্যাংক ইউ। কেন? আরে তুমি ভিডিওটা দিয়েছো বলেই তো এত লোক রুটি কিনতে এসেছে আমার দোকানে। ও মা, তোমার পোষা হাঁস তোমার জন্য এটুকু করবে না? তাড়াতাড়ি খুলুন, রুটি নেবো তো। এক্ষুনি দিচ্ছি, 5 মিনিট দাঁড়ো। এই মেজো, শোনা, ছোট সবাই এদিকে চটপট করে জিনিসগুলো করতে হবে। এদিকে প্রথমে যেটা করবি, হ্যাঁ আমি বলছি, জিনিসগুলো সব আনতে হবে। এই তোরা কোথায় যাচ্ছিস? আমি যে বললাম দেরি, দেখছিস এতজন দাঁড়িয়ে আছে, হাতে হাতে কাজ করতে হবে। ওই 2 মিনিট ভিতরে বলো। রান্নাঘরে জিনিস। হ্যাঁ নিয়ে দুলাল চট করে আটাটা নিয়ে আয়। এই যাস না, এদিকে একবার শোন। কি করেছি? হাত দে প্রত্যেকে হাত দে। এই হাস, হাত দে। আমিও? যাও সবাই জিনিসগুলো নিয়ে এসো চট করে। ভুলো না তার নাম, তুলো না তার নেই, ভুলো না তার নাম, তুলো না তার নেই। বাড়ি হাঁড়ি উঠোন উনুন, তয় তরকারি টক ঝাল নুন, দক্ষ সব কাজেই তার ঝুড়ি মেলা ভার। সুপারস্টার। কাকি, আরে এই দেখো নাড়া বড়া সব মাল নিয়ে চলেছি। করেছিস কি রে? বলছি কি, এত রমরমা করে দোকান হলো, এই নাড়া বড়া হবে না? ও দুলালদা, হবে না? হ্যাঁ, ইচ্ছে করলেই করা যায়। শুধু মুখে বললেই হবে না, অনেক কাজ আছে কিন্তু। আমি ছোটবেলায় না ওই মায়ের সাথে পাশের কলোনিতে যেতাম, ওখানে আমি দেখেছি ওই কি যেন বললে ঘোতন, রতন নাড়া বড়া। হ্যাঁ ওই তো, ওটা করতে একটা ওই ঘর বানানো হয় না, ওটা কিন্তু খুব ডিফিকাল্ট বানানো, সবাই পারে না। কেউ পারে। আরে মেরা শের, আমার শের যখন বলে দিয়েছে নাড়া পোড়া হবে, চলো।
রতন, হ্যাঁ চল ছোটকা, চল আমাদের সাথে। চল 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 আমরা গান দেখাই। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল। মেজো ছোট সোনা, আজ এই আগুনে আমাদের সমস্ত কষ্ট দুঃখ আমরা বিসর্জন দিয়ে ফুল অন এনার্জিতে নতুন করে শুরু করব। গা আমার সাথে। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। আজ আমাদের নেড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। কালকের জ্বরের ব্যাপারটা আমার মনে হয় না মনে রাখাই ভালো। কাল একটা নতুন দিন, নতুন সকাল, নতুন আলো। নতুন করে আবার স্বপ্ন দেখুন হিরো। আমি কথা দিচ্ছি আপনার সব স্বপ্ন পূরণ হবে।